আসসালামু আলাইকুম। চলে আসলাম রোস্টার কুকিং ব্লগ ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমি নিয়ে আসছি খুব সিম্পল রান্না। সেটা কি দেখতে হলে সাথেই থাকুন। ইদানিং খুব ভাইরাল হচ্ছে এই রান্নাটা। আমি এখানে পরিমাণ মতো একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা আর ১ চা চামচ একটু বেশি আমি আদা রসুন বাটা দিয়ে ভালো মতন কষানোর পর এখানে মশলা দিচ্ছি কি জানেন? একটু জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর একটু সামান্য একটু কালারের জন্য ১ চিমটি হলুদ ফাঁকি, ১ চিমটি মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এখানে গরম মশলা দারচিনি ৪ পিস, ২ পিস এলাচি আর ২টা তেজপাতা দিয়ে ভালো মতো অল্প একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আপনারা কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন, এই যে দেখেন আরেকটু মনে হয়, আমার কাছে মনে হলো যে আরেকটু হলুদ ফাঁকি লাগবে, তাই আমি একটু দিয়ে দিলাম হলুদ ফাঁকি। বেশি দিলাম না কিন্তু। তো এটা কোরমাও না আবার ঝালও না। তা আপনারা মনে ভাবছেন কোনো মাংস জাতীয় খাবার না। এটা সেই এটা সেই ভাইরাল, মানে ফেসবুক পেজে দেখবেন বেশ ভাইরাল হচ্ছে আজকাল ডিম নিয়ে। তো আমি সেই ডিমই রান্না করব। ডিমটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউব চ্যানেলে। তো আমার কিন্তু ফেসবুকের চ্যানেল আছে, সেটা আপনারা দেখে নেবেন। এখন আপনারা ভাবছেন ৩টা ডিম কেন? কারণ আমরা একবেলা খাচ্ছি তো, রাতের বেলা ৩টা ডিম সিদ্ধ করে ৩ জন। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর তো কেউ নেই সংসারে। আমি 3টে ডিম ভালো করে সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়ে তারপরে একটু ছেড়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম কি কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হবে, কী হচ্ছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু রান্না শেষ হওয়ার পথে। কোথায় জানাবেন? রোকসানা সিনহা কুকিং ব্লগে। রোকসানা সিনহা কুকিং ব্লগে ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা, কেমন লাগলো রান্নাটা। আর বেশি বেশি করে শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।